তখন জবানে খুলে বোবা বলে, জবানে খুলে বোবা বলে তুমি শাহে মদিনা। কথা শুনে ওই ইহুদি পড়ে নিল কলেমা, কথা শুনে ওই ইহুদি পড়ে নিল কলেমা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আদি পিতা আদম এবং মা হাওয়াকে সৃষ্টি করে ওই জান্নাতের মধ্যে রেখেছিলেন। তখন আল্লাহ পাকের হুকুম ছিল যে জান্নাতের মধ্যে তোমরা সবই আহার করবে কিন্তু ভুল করে গন্ধম ফল খাবে না। অথচ সেই আদম হাওয়া ভুল করে গন্ধম ফল খেয়েছিল। আর তাদের সাথে কি ঘটেছিল আর তারা কার নামের ওসিলা করে ওই জান্নাতের ওই ভুল থেকে মুক্তি পেয়েছিল? কবি তারপরের ছন্দের মাধ্যমে মিসাল দিচ্ছে, বলছে শুনুন। আল্লাহ বলে আদম হাওয়া, আল্লাহ বলে আদম হাওয়া তোমরা শুনে রাখো না, জান্নাতি হতে সবে খাবে গন্ধম কবু খাবে না। জান্নাতি হতে সবে খাবে গন্ধম কবু খাবে না। আর তবু শয়তানের মোহে পড়ে, শয়তানের মোহে পড়ে গন্ধম খেলো দুজনা। জান্নাতি হতে দুনিয়াতে, জান্নাতি হতে দুনিয়াতে ফেলে দিলেন রাব্বানা। জান্নাতি হতে দুনিয়াতে ফেলে দিলেন রাব্বানা। আদম হাওয়া করলে দোয়া, আদম হাওয়া করলে দোয়া ভুলের ক্ষমা পেল না। দয়ার নবীর নামটি ধরে পেল তারা মার্জনা। দয়ার নবীর নামটি ধরে পেল তারা মার্জনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক এক সময় লৌহে কলমকে কি আদেশ করছেন আর লৌহে কলম কি করছে আর তার সাথে কি ঘটছে কবি তারপরের ছন্দের একটু শুনুন। আল্লাহ বলে লৌহে কলম, আল্লাহ বলে লৌহে কলম শোনো বিশেষ ঘোষণা। আমার নামের পাশে লেখো মুহাম্মাদের নামখানা। আমার নামের পাশে লেখো মুহাম্মাদের নামখানা। আর তখন আল্লাহ পাকের নামের পাশে, আল্লাহ পাকের নামের পাশে লিখতে নামটি পারে না। আল্লাহ বলে লৌহে কলম আদেশ পালন করো না। আল্লাহ বলে লৌহে কলম আদেশ পালন করো না। খোদার হুকুম করতে পালন, খোদার হুকুম করতে পালন গেল ফেটে মুখখানা। খোদার পাশে অবশেষে লিখিল নবীর নামখানা। খোদার পাশে অবশেষে লিখিল নবীর নামখানা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একদিন এক ইহুদি আল্লাহ রাসূলকে ধরে বলছে কি যে তুমি তো নিজেকে নবী বলে দাবি করো, তুমি যদি আমার এই বেজবান ছেলেটিকে কথা বলাতে পারো তাহলে আমি তোমার কলেমা পড়ে মুসলমান হব, ঈমান আনবো। তখন সেই ইহুদির কথায় আল্লাহ রাসূল সেই বেজবানকে কি প্রশ্ন করছেন আর বেজবান আল্লাহ রাসূলের প্রশ্নে কি উত্তর দিচ্ছে আর তারপরে সেই ইহুদি কি করছে কবি তারপরের ছন্দে লিখেছেন শুনুন। এক ইহুদি বলে নবীর, এক ইহুদি বলে নবীর শোনো নবী তো জাহান। আমার ছেলে বোবা কালা জন্ম থেকে বেজবান। আমার ছেলে বোবা কালা জন্ম থেকে বেজবান। তাই কথা যদি বলো তারে, কথা যদি বলো তারে আমি হব মুসলমান। নবী বলে আমি কে যে বলো ওহে বেজবান। নবী বলে আমি কে যে বলো ওহে বেজবান। আর তখন জবানে খুলে বোবা বলে, জবানে খুলে বোবা বলে তুমি শাহে মদিনা। কথা শুনে ওই ইহুদি পড়ে নিল কলেমা। কথা শুনে ওই ইহুদি পড়ে নিল কলেমা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একদম শেষ কথাই কবি লিখছে কি আমরা জানি প্রত্যেকটা জীবের জন্য কিন্তু মৃত্যু অনিবার্য। দুনিয়ার বুক থেকে আমাদের প্রত্যেককে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে সে আধার করে মাটির কবরে। যেদিন দুনিয়ার বুক থেকে বিদায় নেব সেদিন কিন্তু আমাদের সাথে কেউ যাবে না, সাথে যাবে আমাদের সেই সাদা কাফন আর আমলনামা। একদিন সেকেন্দার মহান বাদশা ছিল, যে সেকেন্দার আমরা অনেকেই জানি যে সেকেন্দার মহান বাদশা ছিল দুনিয়ায়। সেকেন্দার যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিচ্ছে তখন সে বলছে আমার কাফন দাফনের পর যেন আমার ওই হাত দুটিকে কাফনের সঙ্গে
মিসাল দিচ্ছে শুনুন। মরার আগে বলে গেলেন, মরার আগে বলে গেলেন মহান বাদশা সিকিন্দার, মোর হাত দুটিকে কাফন হতে বাইরে রেখো খবরদার, হাত দুটিকে কাফন হতে বাইরে রেখো খবরদার। কেন? আমায় দেখে যেন লোকে, আমায় দেখে যেন লোকে বলতে থাকে বারংবার, খালি হাতে খাটিয়াতে যাচ্ছে চলে সিকিন্দার, খালি হাতে খাটিয়াতে যাচ্ছে চলে সিকিন্দার। তাই বলছে টাকার পিছে ছুটে মিছে, টাকার পিছে ছুটে মিছে সময় নষ্ট করো না, এম এ হাকিম প্রিয় নবীর দামান কবু ছেড়ো না, এম এ হাকিম প্রিয় নবীর দামান কবু ছেড়ো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,